এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সব আপডেট ও বাংলা সংবাদ দেখতে আপনাকে স্বাগতম। প্রথমে জানিয়ে দেব, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে সরকার তার সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছে বললেন প্রধানমন্ত্রী। সরকার পতনের চূড়ান্ত আন্দোলনের সময় এখনো হয়নি বললেন ডাক্তার আব্দুল্লাহ তাহের। বিমস্টেক প্রধান হিসেবে ভারত সফরের আমন্ত্রণ পেলেন প্রধানমন্ত্রী। বহাল ফেব্রুয়ারির সফরও জানালো নয়াদিল্লি। সর্বশেষে জানাবো, যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না তারা উপদেষ্টা হয়েছিল বললেন পার্থ। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। তবে একটা অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটা লাইক ও কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে দেখছেন। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, যে কোনো ধরনের অপতৎপরতা প্রতিরোধে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। মঙ্গলবার 4 আগস্ট বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, উগ্রবাদ দমন এবং দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা সংস্থা ও আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী সবসময় তৎপর রয়েছে। পুলিশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটি পুলিশের নিয়মিত কার্যক্রমের অংশ। টহল বা দায়িত্ব পালনের সময় কোনো সদস্য যেন একা বা অসতর্ক অবস্থায় না থাকেন, সেজন্য নিয়মিত নির্দেশনা দেওয়া হয়। বিষয়টিকে ভিন্নভাবে দেখার কোনো কারণ নেই বলে মন্তব্য করেন তিনি। নিষিদ্ধ রাজনৈতিক দলের কার্যক্রম প্রসঙ্গে সালাউদ্দিন আহমদ বলেন, মাঠ পর্যায়ে তাদের কোনো প্রভাব নেই। তারা মাঝে মধ্যে বিদেশ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় হওয়ার চেষ্টা করলেও দেশে কোনো ধরনের অপতৎপরতা চালানোর সক্ষমতা তাদের নেই। সাম্প্রতিক সময়ে এনসিপির ওপর হামলার অভিযোগের বিষয়ে তিনি বলেন, ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত করা হবে এবং তদন্তে যাদের বিরুদ্ধে সংশ্লিষ্টতা পাওয়া যাবে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটি নির্বাচন কমিশনের এখতিয়ারভুক্ত বিষয়। এ বিষয়ে সিদ্ধান্ত নেয়ার দায়িত্ব নির্বাচন কমিশনের। বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে সরকার তার সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছে বললেন প্রধানমন্ত্রী। দেশজুড়ে চলমান বিদ্যুৎ ও গ্যাস সংকটের বাস্তবতা স্বীকার করে নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, অজুহাতের মাধ্যমে দায়িত্ব এড়ানোর কোনো সুযোগ নেই। সরকার বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে তা সমাধানের জন্য নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে। জুলাই আন্দোলনের 2 বছর পূর্তি উপলক্ষে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে আয়োজিত এক বিশেষ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। আলোচনা সভায় প্রধানমন্ত্রী জানান, দীর্ঘ বছরের লুটপাটের কারণে জ্বালানি খাত মারাত্মকভাবে বিধ্বস্ত হয়েছে। ফলে এই খাতকে পুনর্গঠন করতে সময়ের প্রয়োজন। সাধারণ মানুষের ভোগান্তির কথা উল্লেখ করে তিনি বলেন, সরকার নিজের স্বার্থ, অভিজ্ঞতা ও পরামর্শের ভিত্তিতে জনগণকে এই সংকট থেকে মুক্ত করতে কাজ করছে। গ্যাস সংকট মোকাবেলার ইতিমধ্যে মিয়ানমার থেকে গ্যাস আনার প্রক্রিয়া শুরু হয়েছে এবং মালয়েশিয়াও এ বিষয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছে বলে জানান তিনি। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেয়ার পর দেশের বিভিন্ন খাতের বাস্তব চিত্র তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকারকে একটি ভঙ্গুর অর্থনীতি, ভেঙে পড়া স্বাস্থ্য ব্যবস্থা এবং বিভাজিত প্রশাসন মোকাবেলা করতে হচ্ছে। জুলাই আগস্টের আন্দোলনকে একক কোনো ব্যক্তি বা দলের নয়, বরং সর্বস্তরের জনগণের আন্দোলন বলে আখ্যায়িত করেন তিনি। এ সময় বিএনপি ঘোষিত 31 দফাকে রাষ্ট্র পুনর্গঠনের সনদ হিসেবে উল্লেখ করে তিনি জানান, জনগণ এই দফাকে সমর্থন জানিয়ে দেশের পক্ষে রায় দিয়েছে। সরকার পতনের চূড়ান্ত আন্দোলনের সময় এখনো হয়নি বললেন ডাক্তার আব্দুল্লাহ তাহের। সরকার পতনের মতো চূড়ান্ত আন্দোলনের সময় এখনো হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা ডাক্তার সৈয়দা আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। মঙ্গলবার 4 আগস্ট বিকেলে কুমিল্লার 14 গ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কালিকাপুর ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্র পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। ডাক্তার তাহের বলেন, জামায়াতে ইসলামী এবং তার সমমনা 11 দল জনগণের মৌলিক দাবি আদায়ের লক্ষ্যে বিরোধী দল তো আন্দোলনে আছে। সরকারকে সতর্ক করার আন্দোলন, জনগণকে সচেতন করার আন্দোলন। আমরা সবসময় আন্দোলনে আছি, আন্দোলনে থাকব। আবার জাতীয় সংসদেও আমাদের দাবি আদায়ের চেষ্টা করব। ডাক্তার তাহের আরো বলেন, তবে সরকার পতনের মতো চূড়ান্ত আন্দোলনের সময় এখনো হয়নি বলে আমি মনে করি। কিন্তু মানুষের দাবি দেওয়া বা সরকারের ভুল ধরে দেওয়ার জন্য যে পরিমাণ চাপ সৃষ্টি করার দরকার সেটা আমরা করছি।
স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহাদাত হোসেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার আবু রশিদ তোফায়েল, জামায়াতের কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য আব্দুস সাত্তার, উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমান, উপজেলা সেক্রেটারি মোহাম্মদ বেলাল হোসাইন, জামায়াতের কেন্দ্রীয় নেতা ভিপি শাহাবুদ্দিন প্রমুখ। বিমস্টেক প্রধান হিসেবে ভারত সফরের আমন্ত্রণ পেলেন প্রধানমন্ত্রী। বহাল ফেব্রুয়ারির সফরও বলল নয়াদিল্লি। বিমস্টেকের বর্তমান চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আগামী সেপ্টেম্বরে নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য ব্রিক্স শীর্ষ সম্মেলনের আউটরিচ অধিবেশনে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছে ভারত। একই সঙ্গে চলতি বছরের ফেব্রুয়ারিতে দেয়া দ্বিপাক্ষিক ভারত সফরের আমন্ত্রণও বহাল রয়েছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার 4 আগস্ট নয়াদিল্লিতে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ তথ্য জানান। তিনি বলেন, 2026 সালের ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পরই বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারতে সফরের আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক আমন্ত্রণ জানানো হয়েছিল, সেটা এখনো বহাল আছে। ব্রিক্স সম্মেলন নিয়ে তিনি বলেন, বিমস্টেক চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অষ্টাদশ ব্রিক্স সম্মেলনের আউটরিচ অধিবেশনে অংশ নিতে আলাদাভাবে আমন্ত্রণ জানিয়েছে ভারত। ব্রিক্সের আউটরিচ অধিবেশনে যে প্রচলিত রীতি মেনে চলা হয় সেই অনুযায়ী এই আমন্ত্রণ। অন্যান্য আঞ্চলিক জোটের প্রধানদেরও একইভাবে আমন্ত্রণ জানানো হয়েছে, যোগ করেন তিনি। এদিকে 5 আগস্ট নয়াদিল্লিতে একটি অনুষ্ঠানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অংশগ্রহণ নিয়ে ভারতের কোনো সম্পৃক্ততা আছে কিনা এমন প্রশ্নের জবাবে মুখপাত্র বলেন, এ বিষয়ে ভারত সরকারের কোনো ভূমিকা নেই। আপনি যে অনুষ্ঠানের কথা বলছেন সেটি একটি বেসরকারি গণমাধ্যম প্রতিষ্ঠান আয়োজন করছে, এর সঙ্গে ভারত সরকারের কোনো সম্পর্ক নেই। ওই অনুষ্ঠানে যা মতামত প্রকাশ করা হতে পারে সেগুলো সরকার অনুমোদন বা সমর্থন করে না। যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না তারা উপদেষ্টা হয়েছিল বললেন পার্থ। যাদের কমিশনার বা মেম্বার হওয়ারও যোগ্যতা ছিল না তারা জুলাই আন্দোলনকে পুঁজি করে উপদেষ্টা হয়েছেন। জুলাই ছাড়া তাদের কোনো রাজনৈতিক পরিচয় নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ। মঙ্গলবার 4 আগস্ট রাজধানীতে বিএনপি আয়োজিত গণতন্ত্র আদায়ে 17 বছরের অনিবার্য সংগ্রাম ও রক্তঝরা জুলাই জাগরণ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন আন্দালিব রহমান পার্থ। তিনি বলেন, ওনারাদের তো জুলাই বিক্রি করতে হবে, কারণ জুলাই ছাড়া আমরা এখানে যারা বসে আছি আমাদের সবার রাজনৈতিক পরিচয় আছে, কিন্তু জুলাই ছাড়া তাদের কোনো পরিচয় নেই। বাংলাদেশে তাদের মানুষ চেনে না। জুলাই আন্দোলনে বিভিন্ন রাজনৈতিক দলের ভূমিকার প্রসঙ্গ তুলে তিনি বলেন, আমি সংসদে ক্রিকেট খেলার একটি উদাহরণ দিয়েছিলাম। 6 বলে হয়তো তারা 12 রান করেছে, কিন্তু বাকি 300 রান তো আমরা করেছি। তাই জুলাইকে তারা বিক্রি করবে আর এভাবে আন্দোলনের গুরুত্ব ছোট করার চেষ্টা করবে। আওয়ামী লীগের প্রসঙ্গ টেনে আন্দালিব রহমান পার্থ বলেন, জামায়াতে ইসলামী বা অন্যদের নিয়ে আলোচনা করতে গিয়ে যেন আমরা আসল ভিলেনকে ভুলে না যাই, যারা 17 বছর ধরে বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থাকে দুর্নীতিগ্রস্ত করেছে, মানুষের উপর নির্যাতন চালিয়েছে, তাদের কারণেই জুলাইয়ের আন্দোলনের জন্ম হয়েছে। তিনি বলেন, আওয়ামী লীগের শাসনামলের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।